টাকা মানুষ যত ইনকাম করুক না কেন, সম্পত্তি যতই অর্জন করুক না কেন, এইগুলো সংরক্ষণ না করলে, যত্ন না করলে এই সম্পদগুলো কি থাকে? বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ যদি বসে বসে খায়, কাজ না করে, তাহলে এক সময় রাজার ধনভাণ্ডারও ফুরিয়ে যায়, হারিয়ে যায়। রমাদানুল মুবারকে একজন মানুষ অনেক নেকি কামাই করেছে, রাত গুজরান করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, তারাবি নামাজের ভিতরে খতম করেছে, তাহাজ্জুদ নামাজে খতম করেছে, সাহারি করেছে, ইফতার করেছে, দান করেছে, সাদাকা করেছে, যাকাত আদায় করেছে, সাদাকাতুল ফিতরা আদায় করেছে, মানুষকে ইফতারি করিয়েছে, কত কত দান মানুষকে করেছে। আলহামদুলিল্লাহ, এইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াবের মালিক তাকে বানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি একটা রোজা রাখবে, মান সামা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি একদিন রোজা আদায় করে, বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু 70 আনিন নারি 70 খরিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার চেহারাকে, তার নফস থেকে 60 বছর থেকে জাহান্নাম দূরে সরায় নিয়ে যায়। বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, 60 বছর জাহান্নাম থেকে ওই ব্যক্তি দূরে সরে যায় একটা রোজা রাখার কারণে। কি পরিমাণ সওয়াব! কিয়ামতের ময়দানে তাদেরকে ভিআইপি সম্মান দেওয়া হবে। আর আমরা শুনেছি, এটা অবশ্যই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবের প্রতিদান তার নিজ হাতে বান্দাকে দান করবে। এত সওয়াব, বিগাইরে হিসাব সওয়াব আল্লাহ পাক দান করেছেন। কিন্তু রমাদান মুবারকের পর যদি কোনো মানুষ এইটাকে সংরক্ষণ না করে, এই সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। ইবলিস শয়তান চাইবে না আপনার রোজার সওয়াবগুলো অক্ষত থাকুক, আপনার সাহারির সওয়াবগুলো এক জায়গায় জমা থাকুক, সুন্দর করে সুসজ্জিত থাকুক। এরা ইবলিস শয়তান চাইবে না। আপনার যাকাত সম্পদ নষ্ট করতে চাইবে, আপনার ইফতারির সম্পদ নষ্ট করতে চাইবে, আপনার দান, আপনার সাদাকাতুল ফিতর, আপনার প্রত্যেকটি আমল নষ্ট করার জন্য ইবলিস শয়তানের চেষ্টা অব্যাহত আছে না নাই? কথা বলেন। আছে। ইতিমধ্যে অনেকের ঝুড়ি নষ্ট হয়ে গেছে, তলা ফাঁকা হয়ে গেছে। রোজা যে পারে নাই, এখনই অনেকের কি হয়েছে, তলা শূন্য হয়ে গেছে, নেকির ঝুলি ফাঁকা হয়ে গেছে। কিভাবে ফাঁকা হলো জানার দরকার আছে না নাই? এই বিষয়গুলো বলবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, অনেক কিছু করার সুযোগ তাদের আছে, কিন্তু অনেক কিছু করে না। ওই কাজটাই করে যা দ্বারা যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়। ইউহিব্বুনা, পছন্দ করে, ভালোবাসে, আকর্ষণ রাখে, ওই কাজগুলো করতে সবচাইতে বেশি মহাব্বত করে, ভালোবাসে। আনতাশি আল ফাহিশা, যেই কাজ দ্বারা যুবকদের, যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যায়, তারা অশ্লীলতার ভিতরে ডুবে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এই কাজগুলো যারা করে তাদের আমল নামার সব নেকিগুলো শূন্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যত ভালো কাজ করুক না কেন, যত রোজা রাখুক না কেন, যত হজ করুক, যাকাত দিক, এরা যত সাদাকাতুল ফিতর আদায় করুক, কষ্ট করে না খেয়ে থাকুক, তাহাজ্জুদ নামাজ আদায় করুক, ইফতার করুক আর সাহরি করুক, এদের কোনো আমলনামা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা থাকে না। এদের সবগুলো ফাঁকা হয়ে যায়। এরা আমার কাছে শাস্তি ছাড়া আর কিছু পাবে না। এই জন্য ছেলের চরিত্র নষ্ট হবে, মেয়ের চরিত্র নষ্ট হবে, মায়ের চরিত্র নষ্ট হবে, বাবার চরিত্র নষ্ট হবে, উঠতি বয়সের যুবকেরা খারাপ কাজের ভিতরে ধাবিত হবে, যুবতীগুলো খারাপ কাজের জন্য ধাবিত হবে। এই রকম কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে, এই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি জমা থাকে না, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমি বিশাল বড় হুজুর, মসজিদে লম্বা লম্বা লেকচার দিলাম, হজ করে আসলাম, মাথায় পাগড়ি পরে, হাতে তসবিহ পরে ঘুরলাম,
আমার রোজা, তাহাজ্জুদ, নামাজ কোনো কিছু বাড়তি যায় নাই, একেবারে কোনো কিছু আমার ঘাটতি নাই। কিন্তু আমার ছেলে নামাজে আসে না, আমার ছেলে পরকিয়া করে, আমার ছেলে অবৈধ সম্পর্কের ভিতরে নিমজ্জিত, আমি তাকে কিছুই বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে হাজি, ওরে আলেম, তোর কোনো কিছু আমল 4 পয়সায় তোর আমল নামায় জমা নাই, সব কিন্তু শেষ। রোজা রেখে ইবাদত করে রোজার পরবর্তীতে মেলার আয়োজন করে, আশেপাশে আছে না, রিসোর্টে গান বাজনার আয়োজন করে, পার্কে অশ্লীলতার সয়লাব ঢুকিয়ে দেয়, সিনেমার ভিতরে, নাটকের ভিতরে, কন্টেইনের ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে ঢুকিয়ে যুবকদের আর যুবতীদের যারা নষ্ট করে, এদের কোনো আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করেন না, বরঞ্চ এদের আমলনামায় যদি কোনো আমল থাকে এগুলো ভস্য হয়ে যায়। সব ভস্য হয়ে গেছে। ঈদ উপলক্ষে আয়োজন করা উচিত, যে আয়োজনগুলোতে রোজাদারদের রোজা অক্ষত থাকবে, যারা যাকাত আদায় করেছে এদের আমলগুলো অক্ষত থাকবে, সুখ্যাত থাকবে, যারা ইফতারি করেছে, ইফতারি করিয়েছে, ভালো ভালো কাজ রমাদান মুবারকে করেছে, এদের কাজগুলো সুন্দরভাবে পরিপাটি থাকবে। এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের আমলনামার আমলগুলো ঠিক রাখবেন। আর বাকি যারা আছে সমাজের ভিতরে খারাপ কাজ ছড়িয়ে দেয়, এদের কাজগুলো ভালো থাকবে। কথা বলেন না কেন? থাকবে না। এই জন্য ঈদের সময় আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনার খোঁজ নিতে হবে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, খোঁজ নিতে হবে, আপনার মেয়ে কার সাথে মেসেজ করছে, এগুলো আপনার খোঁজ নিতে হবে। যদি আপনি চান আপনার রোজাগুলো অক্ষত থাকুক, আপনার রোজার সওয়াবগুলো আপনার ব্যালেন্সে থাকুক, এটা যদি আপনি চান তাহলে আপনার এটা করতে হবে। বলে তাদেরটা করলে হবে, নিজেরটা করা লাগবে না। নিজেরটা করা লাগবে না? করা লাগবে তো, করা লাগবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিতে চাই, আমি চাই না তোমাদের ভিতরে কেউ জাহান্নামে যাক। এই জন্য স্পেশাল ভাবে আলাদা করে তোমাদেরকে সব ওসিয়াতগুলো আমি বললাম। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রমাদান মুবারকে শয়তান বেঁধে রাখা হয়েছিল, যার কারণে তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, শালি যারা আছে সবাই একেবারে বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে সবাই হুজুর হয়ে গেছে। কি হয়েছিল বলেন? হুজুর হয়ে যায় নাই? এমনকি টেলিভিশনের মেয়েরাও পর্দা করেছে। সংবাদ পাঠিকা যারা আছে, সংবাদ পাঠ করার সময় অনেকে হিজাব করে সংবাদ পাঠ করেছে না? আবার ঈদ যখন আসছে অবস্থাটা কি? যেদিন ঈদ চলে আসছে কোনো পর্দা নাই, হেজাব নাই, বোরকা নাই, হাত মোজা পা মোজা তো দূরে থাক, একেবারে হিপ্পি সেজে রাস্তায় উলাঙ্গ বেহায়াপনা অবস্থায় যেভাবে চলাফেরা করেছে, ইবলিস শয়তান কানে আঙ্গুল দিয়া চোখ বন্ধ করে ওই দূরে দেওয়া থাকে আর করে হায় হায়। এই জন্যই আমার 1 মাস বাইন্ধে রাখছিল, এরা ঈদের পরে এই কাজ করবে, এ জানলে আমি আরো 1 মাস বন্ধ থাকলে তো কোনো সমস্যা নাই। এটা কি কলকাতার কালচার না আমাদের এলাকার কালচার হয়ে গেছে? কথা বলেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের যুগে মহিলারা যেইভাবে সমাজে চলাফেরা করত, তাদের ভিতরে কোনো শালীনতা ছিল না, ভদ্রতা ছিল না, পর্দার বালাই পর্যন্ত ছিল না। ঈদ উপলক্ষে, ঈদের পর তোমাদের আচার আচরণ যদি এমন হয়, তোমাদের আমল নামায় আর কোনো আমল বাকি থাকবে না, সব শেষ, সব শেষ। তোমার অবস্থাও তাই। হে ইমানদার, হে নামাজি, হে মুসাল্লি, হে ইমাম, হে মুয়াজ্জিন, তোমাদেরকেও বলা হচ্ছে খবরদার, চোখের হেফাজত করো, যৌবনের হেফাজত করো, খারাপ কোনো কাজের সঙ্গে তোমরা জড়িত হবে। কথা বলেন। বড় আফসোস লাগে আপনাদের প্রতি, খুব আফসোস লাগে। মায়েরও দিতে পারি না, গালিও দিতে পারি না। আমি আমার একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াইলাম, 1 মাস তাকে কোরআন শরীফ পড়িয়েছি, 1 মাস তাকে দিয়ে সামনে নামাজ পড়েছি, 1 মাস তারা ইতিকাফ করেছে। শেষ 10 দিন মসজিদের ভিতরে আবদ্ধ থাকলো,
এই বাচ্চাটাকে আপনি চাঁদ রাতে বাড়ি নিয়ে গেলেন, আপনাদের ছেলে আপনাদের হাতে তুলে দিয়েছে। পরের দিন দেখা হলো আপনার সাথেই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, মাথার চুলের কাটিং, টুপি তো নাই, জামার অবস্থা, স্যান্ডেলের জুতার অবস্থা, পায়জামার অবস্থা। তাকে দেখলে ও যে মাদ্রাসায় পড়ে, ও যে রমজানে নামাজ পড়িয়েছে বোঝাই যায় না। চরিত্রটা কি ওর খারাপ না আপনার খারাপ? কথা বলেন, আপনার খারাপ। লজ্জা লাগতেছে নাকি বলতে? এখানে ছিল 1 মাস রোজার পরে আপনার বাচ্চাটাকে আপনি করলেনটা কি? আপনি? আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমরা তাকে হেজাব পড়তে শিখিয়েছি, নামাজ পড়তে শিখিয়েছি, আলহামদুলিল্লাহ 1 মাস ক্লাস করেছে, মাদ্রাসায় এসেছে, রমাদান মুবারকে রোজা রেখেছে, কত শালীনতার সাথে। ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে গেলেন। এটা যে মুসলমানের বাচ্চা দেখে বোঝার কোনো উপায় নাই, আমি কি মেয়েটা দোষ দেব? আমি কি ছেলেটা দোষ দেব? আমার চোখে তো মেয়েটা ছেলেটা দোষ ধরা পড়ে নাই, আমার কাছে ধরা পড়েছে আপনার দুশ্চরিত্র যেই বিষয়গুলি আছে ওটা আমার কাছে ফুটে উঠেছে। আপনি আমার ভাই, আপনি আমার অমুক তমুক, আপনি আমার অভিভাবক, আমার প্রতিবেশী, অন্তত পক্ষে আপনি যদি চান আপনার আমলগুলো অখ্যাত থাকুক, আপনার আমলগুলো সুখ্যাত থাকুক, অন্তত পক্ষে আপনি এই কাজগুলো করবেন না। আপনি আপনার স্ত্রীকে দিনের পথে চালাইতে, দিনের পথে রাখতে উৎসাহিত করেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে ভালো কাজের প্রতি উৎসাহিত করেন। নিজে নামাজ পড়ে শুধুমাত্র নিজে মসজিদে এসে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। রাগ করলেন? রাগ করলেন না, রাগ করেন না। আমাদের অবস্থা হয়ে গেছে, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, মেয়ে কথা শোনে না, এটা ছাড়া মেয়ে ঠান্ডা হয় না। তো আপনার মেয়েকে খুশি করতে গিয়ে আপনার মেয়েকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন? আপনার ছেলেকে তার আবদার পূরণ করতে গিয়ে তাকে আপনি জাহান্নামের ভিতরে ফেলে দিতে পারেন? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ওয়ালা ইউদাররা কাতিবু ওয়ালা শাহীদ ওয়ালা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাওলুদুল লাহু বিওয়ালাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, কোন সন্তান যদি খারাপ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তানকে জাহান্নামে দেব। কোন মা বাবা যদি খারাপ থাকে মা বাবাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেব। এইটার কারণে সন্তানও দায়ী থাকবে না, মা বাবাও দায়ী থাকবে না, একজনের জন্য আরেকজনকে দোষারোপ করা হবে না। তবে হ্যাঁ যদি ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ আমি তো বেনামাজি ছিলাম না, আমার মা আমাকে বেনামাজি বানিয়েছে, আল্লাহ আমি তো খারাপ ছিলাম না, আমার বাবা আমাকে খারাপ বানিয়েছে, সেই সময় মাকে বাবাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ এক যারা পরিমাণ ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনার কোনো মেয়ে, আপনার কোনো ছেলে যদি আপনার কথা পালন করার জন্য 30টা দিন না খেয়ে থাকতে পারে, তাহলে আপনার সেই ছেলে, আপনার সেই মেয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত অশ্লীল কাজের ভিতরে নিমজ্জিত হবে না। আপনি তাকে ওসিয়াত করলে সে পর্দায় থাকবে না, এটা হতেই পারে না, অসম্ভব। আপনি যে বলেন আপনার কথা শুনবে না, এটা ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে আমার উম্মতের ভিতরে সবচাইতে দামি দামি মানুষগুলো জাহান্নামে চলে যাবে 4টি কারণে। কয়টা কারণে? এরা সব সময় যে করবে তা না, বিশেষ বিশেষ সময় করবে। এবং এই কাজগুলোকে এরা গুনাহের কাজ মনে করবে না, এরা মনে করবে এটা সামাজিক রীতিনীতি, এটা এই সময় করাই যা, এখন করবে না কখন করবে। নাউজুবিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজের ভিতরে তারা লিপ্ত। এইটার পরেও কিয়ামতের আগে
এরা জাহান্নামী হয়ে যাবে মাত্র 4টি গুণের কারণে। কিয়ামতের আগে এই গুণগুলো তাদের ভিতরে স্পষ্ট হয়ে যাবে। তাদের ভিতরে নামাজের চিহ্ন যেমন খুঁজে পাওয়া যাবে, তদ্রূপ এই 4টি চিহ্ন তাদের ভিতরে খুঁজে পাইতে মোটেও কষ্ট হবে না। 1 নম্বর হচ্ছে আইয়ুর ফাআল ইলম, আইয়ুর ফাআল ইলম, তাদের ভিতরে ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। রমজান আসবে যাবে, আগেও কোরআন পড়তে পারতো না, এখনো কোরআন পড়তে পারবে না। আগেও কোরআন শ্রবণ করতো না, এখনো কোরআন শ্রবণ করবে না। আগেও কোরআন শিক্ষা করতো না, এখনো কোরআন শিক্ষা করবে না। এটা তাদের কাছে একটা সাধারণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারা চিন্তা করবে কোরআন পড়ার জন্য আমরা না, কোরআন শেখানোর জন্য আমরা না, আমরা হচ্ছে সুশীল সমাজের মানুষ। আমাদের সন্তানেরা কেন এই কাজ করবে, আমরা কেন এই কাজ করব? এটা তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। তাদের থেকে কোরআন উঠে যাবে, কোরআনকে তারা ত্যাগ করবে, কোরআনকে তারা কোনো কিছুতে তাদের দরকার প্রয়োজনীয় এটা মনে করবে না, এটা মনে করবে না। কোরআন ওই মাদ্রাসার হুজুররা আছে, তালবে আলিমরা আছে, ওরা এই কাজগুলো করুক, এগুলো আমাদের দায়িত্ব না, আমরা এই কাজগুলো কেন করব? 1 নম্বরে তাদের অবস্থাটা হচ্ছেই তাদের থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে, ইলম নাই, ইলম শূন্য হয়ে যাবে। বিশাল বিশাল 100 তলা 200 তলা বিল্ডিং করার মতো ইলম তাদের থাকবে। 100 তলা বিল্ডিং কেমনে করতে হয় গ্রামের ভিতরে, কিভাবে মাটি টেস্ট করতে হবে, কিভাবে পাইলিং করতে হবে, কিভাবে ডিজিটাল সিস্টেমে 100 তলা বিল্ডিং করতে হবে, এই ইলম তাদের কাছে খুব ছোট ইলম থাকবে, সবাই জানবে। কিন্তু একটা সূরার অর্থ জানা, নবীজির একটা হাদিস জানা, প্রয়োজনীয় মাসাইল জানা, এটা তাদের কাছে অনেক কঠিন হবে, জানবেই না। বিশাল কালভার্ট করতে হবে, ব্রিজ করতে হবে, মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, বড় বড় অফিসার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। এই ইলমগুলো তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোরআন তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। তাদের চিন্তা ফিকির হবে এমন, এই কোরআন পড়াটা আমাদের কোনো দায়িত্ব না, আমাদের কোনো কাজ না। এই কাজ করবে যারা মাদ্রাসায় পড়ে, যারা এতিমখানায় পড়ে, যারা হুজুর, তারা এই কাজগুলো করবে। এই কাজগুলো আমাদের কাজ নয়। এটা হচ্ছে সেই সমস্ত মানুষের 1 নম্বর আলামত। এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, রমজান আসলে রোজাও রাখবে, কিন্তু এরা জাহান্নামী। এদের ভিতরে জান্নাতের আলামত তুলে নেওয়া হবে। 2 নম্বরে ওয়ায়াসবুতাল জাহাল, তাদের ভিতরে অজ্ঞতা ছড়িয়ে পড়বে। তারা ইসলামিক রীতিনীতি, কালচার, আদর্শকে তাদের সব জায়গায় রীতিনীতি, কালচার, আদর্শ বলে তারা প্রতিষ্ঠিত করবে না। তারা বলবে এটা আমার বাবা করেছিল তাই আমি করতেই থাকবো, এটা আমার দাদা করতো তাই আমি করতেই থাকবো, এটা পূর্বপুরুষেরা করেছে তাই আমি করি। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, নবী করতে বলেছে, আল্লাহ করতে বলেছে, এই কথার কোনো দাম তাদের কাছে থাকবে না, এই দাম তাদের কাছে থাকবে না। এখন বলেন, অনেক পরিবারে, অনেক এলাকায়, অনেক গোষ্ঠীর ভিতরে এমন কিছু রীতিনীতি, কালচার জারি আছে, আছে না? আছে। তাদের কাছে কোরআনের আয়াতটা বলেন, নবীজির হাদিসটা বলেন, ভাই ওগুলো আমাদের কাছে বলে লাভ নাই। আমরা এই পূর্বপুরুষ থেকে, বাপদাদার আমল থেকে, আমাদের 14 গোষ্ঠী যেভাবে আছে সেভাবে করে আসতেছি, তোমার এই কথা শুনবো এখন আমরা? শুধু তাই না, জাহালাত, মূর্খতা এত বেশি ছড়িয়ে পড়বে, এরা এদের নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মন গড়া ভাবে, যেটা ইসলাম সাপোর্ট করে না, তাও করবে। আমি আপনাদের কাছে একটা বিষয় বলি, আগেও বলেছি, আমার কথা কেউ মানবে না এটাও আমি জানি, বলতে তো আর দোষ নাই। ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম। কোথায় বলেন? কোনো দুর্যোগ যদি না থাকে, আবহাওয়া যদি খারাপ না হয়, ঝড় বৃষ্টি হতে পারে না, এইগুলো যদি না থাকে, তাহলে ঈদগাহে সবাই মিলে এক জায়গায় ঈদের নামাজ আদায় করবে, এটাই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, আর এটা আমাদের জন্য সুন্নাহ। আমাদের এলাকায় যত মানুষ আছে, আমাদের কয়টা ঈদগাহ দরকার বলেন তো? এই পশ্চিমপাড়া একটা আছে, বেলেমাটি একটা আছে, মানসারের ওখানে একটা আছে। এইগুলো যথেষ্ট কি যথেষ্ট না? কথা বলছেন না? যথেষ্ট না? আমাদের এখানে বিশাল মাঠ আছে না, আমরা করতে পারি না? আমরা যদি এখানে ঈদের নামাজ আদায় করি, অনেক জায়গার ঈদগাহের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, মানুষ সব এখানে চলে আসবে।
এটা কি আমার গর্বের কথা না সত্য কথা? করেছি তা? সম্প্রীতি নষ্ট করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণীয় অনুসরণীয় বিষয় নয়। এই মসজিদে একটা ঈদগাহ হয়ে গেছে, ওই মসজিদে আর একটা ঈদগাহ হয়ে গেছে। কে করেছে? মসজিদের সভাপতি করেছে। কেউ করেছে? নতুন মসজিদের সেক্রেটারি করেছে। এই ফাজলামুর দরকার আছে? এদের কাছে অজ্ঞতা, মূর্খতা, জাহালাত, নিজেদের অস্তিত্ব নিয়ে এরা বড় বেশি আতঙ্কিত, বড় বেশি চিন্তিত। যা করলে এদের নিজের ক্ষমতা বাড়বে, শক্তি বাড়বে, নাম কামাবে, নাম চাঁদবে, সেই কাজগুলো এরা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, আমার নবীজি কোনটা করলে খুশি হবে, আমার নবীজির আদর্শ কোনটা, এই ক্ষেত্রে এরা চিন্তা ফিকির করবে। ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিবাহ দিতে হবে, এক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই বিবাহের অনুষ্ঠানটায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কথা বলেছেন, এইটা তার অনুসরণ করবে না, এইটা অনুসরণ করবে না। একটা আছে জায়েজ আর একটা আছে সুন্নাহ। জায়েজের ভিতরে বরকত নাই, বরকত হচ্ছে সুন্নাহর ভিতরে। ছেলের বয়স 40, কত বলেন? এখন ছেলে চিন্তা করলো আমি 20 বছর মেয়ে বিয়ে করব, এটা জায়েজ, কিন্তু সুন্নাত নয়, সুন্নাত নয়। আপনার বয়স 40, আপনি 20 বছর মেয়ে কেন বিয়ে করবেন বলেন? সংসার টেকবে 2 দিন পরে, কথা বলেন না? সংসার টেকবে? বরকত না। আপনার ইনকাম মাসে 20,000 টাকা, আপনি মিথ্যা কথা বলে শ্বশুরবাড়ির কোনো লোকের কাছে আপনি বললেন আমার মাসে 1 লাখ টাকা ইনকাম আছে। আপনি 1 বিঘা জমির মালিক, মিথ্যা ছল ছাত্র দিয়ে বন্ধু বান্ধব বা প্রতিবেশী অথবা কোনো আত্মীয়ের কাছে আপনি বললেন আমার আছে 4-5 বিঘা জমি আছে। এই মিথ্যা ছল ছাত্রই করার কোনো দরকার আছে? জিজ্ঞাসা করলে যদি আপনি বলেন 4-5 বিঘা আছে, তো আমার আছে, আমার চাচার আছে, ভাইয়ের আছে, হইল না? এটা হইল জায়েজ পন্থায় হইল, সুন্নাত হইছে কেন? অজ্ঞতাবশত মানুষ এই কাজগুলো যা করে, কারোর সংসার বরকত নাই, কেউ সুখে শান্তিতে নাই। সুন্নাত নাই তো বরকত থাকবে কেমন? কাবিন নামা পরিশোধ করে না, 5 লক্ষ টাকা কাবিন নামা, 5 টাকাও স্ত্রীকে দেয় নাই। হালাল হয়েছে না হারাম হয়েছে? জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে? কথা একটা মনে পড়ে গেছে, বলি হ্যাঁ 1 মিনিটের ভিতরে। এনটিভির প্রোগ্রামে একজন আলেমকে দাওয়াত দিয়েছি, উনি কিশোরগঞ্জ থেকে আসছেন, মুরব্বী মানুষ, দাড়ি পাকা ব্যক্তি, চমৎকার করে কথা বলেন, একজন প্রবীণ আলেম, নামটা নাইবা বললাম। ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মোহরানা টাকা আদায়ের ব্যাপারে বা বাসর রাতে যে আমাদের ছেলেরা মেয়েরা মোহরানা টাকা স্ত্রীকে বলে ক্ষমা চেয়ে নেয়, এই ব্যাপারে আপনি একটু কিছু বলবেন, এটা জায়েজ না না জায়েজ? তখন তিনি বলেছেন, ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার কিশোরগঞ্জে কিছু হাওড়ের ডাকাত আছে, হাওড়ের ডাকাত, ওই ডাকাতগুলোর চরিত্র আর বাসর রাতের কিছু বাসর রাতের ডাকাত আছে, এদের চরিত্র হুবহু এক। বলে হাওড়ের ডাকাত কেমন? হাওড় হচ্ছে নিবিড় একটা এলাকা। হাওড় বোঝেন তো নাকি? হাওড় দেখছেন আপনারা? আমি গেছি কয়েকবার, ওই কিশোরগঞ্জেও গেছি, ময়মনসিংহ নেত্রকোনায় ওই হাওড়েও গেছি, আবার ব্রাহ্মণবাড়িয়ার হাওড়েও দেখেছি। শত শত মাইল জায়গা, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো ফসলও হয় না, বছরের অর্ধেক সময় পানিতে ডুবা থাকে আর অর্ধেক সময় শুকনো থাকে। হাওড় কিছু ভাষা মাছ ছাড়া ওখানে আর কিছু হয় না। এই হাওড়ের ভিতর দিয়ে যদি কোনো মানুষ যায়, তার জীবনটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তো হাওড় দিয়ে এক লোক মনে করেন 1 মাস চাকরি করে টাকা পয়সা নিয়ে স্ত্রী সন্তানের কাছে দেখা করতে যাবে, হাওড়ের ভিতর দিয়ে রওনা হয়েছে, ডাকাতের দল তাকে ধরছে, কি আছে দে। মনে করেন লোকটা আমার মতো নিরীহ পাবলিক, মসজিদের ইমাম, 1 মাস চাকরি করে যে কয় টাকা হাদিয়া পাইছে, বেতন পাইছে, তাই নিয়ে আসতেছে। বার ডাকাত বলছে না দিলে কিন্তু একেবারে জবাই করে দেবো, যা আছে দ্রুত করে বের করে দে। যা ছিল দিয়ে দিছে। দেওয়ার পরে ওই ইমাম সাহেব বা ওই লোক বলতেছে, ভাই আপনি আমার কাছ থেকে সব নিয়ে গেলেন, আমার এই সারা মাসের ইনকাম, আমি এটা নিয়ে গেলে বাড়ি আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে নিয়ে আমি একটু ঈদের আনন্দ করব। আপনি আমার সব সুখ কাইড়া নিলেন, আমি আপনার জন্য বদদোয়া করছি, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেবে, আপনার সব শান্তি অশান্তিতে পরিণত হবে। এই কথা বলে যখন লোকটা চলে যাচ্ছে, কাঁদতেছে,
হাওড়ের ডাকাত ওই টাকা পয়সা নিয়ে, ওর তো আর দয়া মায়া নাই, ও নিয়ে রওনা করেছে। কিছুদূর যাওয়ার পরে ডাকাত চিন্তা করতেছে, আমার এই হুজুর যেই বদদোয়া দিল আসলেই তো খারাপ, এক কাজ করি, এই হুজুরের কাছে যাই মাপ চেয়ে আসি। এবার হুজুরের কাছে গেছি, যা বলতেছে, এই তোর কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, তোর কোনো দাবি দেবো আছে নাকি? দাবি দেবি থাকলে বল। কি বলছে? যা পারছি সব তো নিয়েছি, কিয়ামতের ময়দানে আবার ধরবি আমাকে? আগে বল, কিয়ামতের ময়দানে ধরবি? বলে না না না, আমি কিয়ামতের মধ্যে ধরবো না, আমার মাফ করে দাও। তা কোনো দাবি দেবা নাই তো? না, কোনো দাবি দেবা নেই। কোনো নালিশ করবি না তো আল্লাহর কাছে? না, কোনো নালিশ করবো না। এটা হচ্ছে হাওড়ের ডাকাতের চরিত্র। ওই সময় কি কেউ বলবে ভয়তে যে আমি তোমাকে মাফ করবো না? আর বাসর রাতে বিয়া শাদী করে আনার পর স্ত্রী পাও ধরে কাবাকে যে আমি তোমারে মোহরানা টাকা দিতে পারলাম না, মাফ করে দাও। স্ত্রীকে এখন কি বলবে? মাফ করবো না, বাপের বাড়ি চলে গেলাম, তাই বলবে? ওইটা হাওড়ের ডাকাত আর এটা বাসর ঘরের ডাকাত। এই ডাকাতি করবেন আর আল্লাহর রহমত বরকত কানবেন। আপনি কান্দে কান্দে কবেন, আল্লাহ আমার স্ত্রী ভালো বানাই দাও, আমার ছেলের হাফেজ বানাও, মায়ের রাবেয়া বস্ত্রী বানাও। আপনি ওইদিকে তার হক নষ্ট করেছেন। হবে সম্ভব? কোনোদিন সম্ভব না। এই কাজ যদি কেউ করে থাকেন, এখনই তাকে যে কোনো বিনিময়, যেই পরিমাণ মোহরানা আপনার ছিল ওই মোহরানা পরিমাণ সম্পদ তাকে দিয়ে তারপরে আপনি বলবেন যে তোমারটা তুমি পাইছো? পাইছি। তারপরে আপনার স্ত্রীর সম্পদ তার কাছে থাকার পরে যদি আপনি ঋণ নেন, হাওলাত নেন, আপনি যদি সেটা সংসারে খরচ করেন, ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা আছে? আগে তার হাতে আপনি বুঝায় দেন, মালিকানা তাকে বুঝায় দেন। ওই হাওলের ডাকাতের মতো এরকম ডাকাতি করে সংসারে বরকত পাবেন, ছেলে মেয়ে আপনার কথা শুনবে, আল্লাহওয়ালা হবে, এটা কল্পনা করেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য ওয়াইজহারাল জাহাল ওয়ায়াসবুতাল জাহাল, সমাজের সব জায়গায় অস্তিত্বহীনতা ছড়িয়ে পড়বে। মানুষ ইসলাম কি বলেছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এইটা তারা কেয়ার করবে না। এটা মা করতো, এটা আব্বা করতো, এই সমাজের সবাই এটা করে, ও ঠিক সেই পন্থায় হাঁটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে ওয়ায়াশরুবাল খামার, ইশরাবুল খামার, সবাই মদ্যপানে মাদকের ভিতরে ছয়লাভ হয়ে যাবে। কিছু সংখ্যক নামাজি থাকবে, রোজাদার থাকবে, সারা মাস রোজা রাখবে, সারা মাস ভালোভাবে চলাফেরা করবে, কিন্তু ঈদের সময় যখন চলে আসবে তখন এই সমস্ত জিনিস ছাড়া তাদের আনন্দ হবে না। আর তারা এটা খুব স্বাভাবিকভাবে নেবে, ঈদের দিনে একটু আনন্দের সময় এটা হতেই পারে। নাউজুবিল্লাহ বলেন। আজকে বিবাহের অনুষ্ঠান, এটা একটু হোক, বিশেষ বিশেষ মুহূর্তে এটাকে কোনো গুনাহের কাজই মনে করে না। যারা এই গুনাহের কাজকে কাজ মনে করে না, মাদককে যারা অন্যায় মনে করবে না, এদের রোজা নামাজ সব কিছু ওই অবস্থায় থাকবে, ওইগুলো 4 পয়সার কোনো কাজে আসবে না। কিয়ামতের আগে এটা হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে, সবাইকে বাঁচাইতে হবে। 4 নম্বরে ওয়াইজহারাজ জিনা ওয়ায়াফশুজ জিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে অনেক নামাজি মানুষ, ভালো ভালো মানুষ, রোজাদার মানুষ, রোজাও রাখবে, ভালো কাজও করবে, কিন্তু তারা বিশেষ বিশেষ সময় ব্যভিচারের ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে। এই ব্যভিচারকে তারা অন্যায় বলে মনে করবে না। বিবাহিত হোক, অবিবাহিত হোক, নারী হোক, পুরুষ হোক, এরা সব জায়গায় অপচয় করবে, অপপ্রচার করবে, খারাপ কাজ করবে, অপকর্ম করবে, অশ্লীলতা করবে, ঘরে করবে, বাহিরে করবে, সব জায়গায় করবে, এই কাজগুলো করবে। এমন না তারা সব বেনামাজি, এমন না তারা কেউ রোজা রাখে না, এমন না তারা কেউ নামাজ পড়ে না, বরং নামাজও পড়বে, রোজাও রাখবে, ভালো কাজও করবে, আর এই খারাপ কাজের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে থাকবে। এরা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, কিয়ামতের আগে এদের কোনো কিছুই ভালো কাজে আসবে না। এরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব ক্ষতিগ্রস্ত। এই জন্য বিশেষ করে এই 4টি কাজ থেকে প্রত্যেকটি রোজাদার, প্রত্যেকটি নামাজি, প্রত্যেকটি মানুষ যারা সাহারি করেছে, ইফতারি করেছে, যাকাত দিয়েছে, সাদাকাতুল ফিতর দিয়েছে, মানুষকে ইফতারি করিয়েছে, ইফতার করেছে, রাত জেগে জেগে কিয়ামুল লাইল করেছে, কোরআন খতম করেছে, তারা কোনোদিন এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, মনে রাখার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন।